মানে ওই মেয়ের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি স্ক্রিনশট নিয়ে আপনার বন্ধু রেখে দিছিল। টাকা পয়সা দিবে, না হলে ছবি আপলোড করে দিবে, এরকম কিছু। 17 দিনের মাথায় আমি বন্ধুর থেকে ফোনটা পাই। 17 দিনে ওই আমার ফোন ধরতেও দেয় নাই। যখন আমি দেখছি ওই পিকটা, তারপর থেকে ওই আমার ফোন ধরতেও দেয় নাই। তখন আমি ওই পিকটা ডিলিট করে দিই। ওর সাথে আমার একটা ঝামেলা হয় ওই ফ্রেন্ডের সাথে। তখন 1 জানুয়ারি রাত্রে ওই মেয়েকে বললাম যে আমি ছবিটা ডিলিট করছি। তখন ওই মেয়ে আমারে কান্নাকাটি করে বলতেছে যে দেখেন, আপনাকে আমি কোনোদিন ছাড়ে যাব না। ধরেন এত অল্প বয়সে প্রেম করা, বিয়ে করতে চাওয়া, এগুলো কি আপনার কাছে স্বাভাবিক লাগে? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রমিম হাসান মুকুল। কি হয়েছে আপনার? 10-12 মাস আগে একটা আমার ফ্রেন্ড সার্কেলরা আমরা মানে বিকাল টাইম ঘুরতে গেছিলাম বা ঘুরি এরকম কিছু। তখন আমার একটা ফ্রেন্ড ছিল যে মানে ভালো, মোটামুটি ওর ফেস কাটিং চেহারা ভালো। ছেলে জি। ওর ফেস কাটিং চেহারা ভালো, মানে একটা মেয়ে, সে মেয়েটা ওর এই ছেলের সাথে কথা বলতো নাকি আমি জানি না, বাট আমি দেখছি যে কথা বলার পর ওনারা ভিডিও কলে কথা বলতো, হ্যান এরকম কিছু। তারপর ওই মেয়েটার কেমনে কি জানি না, যে কোনোভাবে একটা পিক পায় বা ছবি? হ্যাঁ, ছবি স্ক্রিনশট দেয়, এরকম কিছু। কিরকম স্ক্রিনশট? ধরেন নেগেটিভ পর্যায়ে, নেগেটিভের মধ্যেই পড়ে ওইটা। কার? ছেলেটার? ওই মেয়ের ছবি স্ক্রিনশট দেয়। ওই মেয়েটার ছবি আপনার বন্ধু আপনারে দেয়? স্ক্রিনশট দিয়ে ওর ফোনে রাখে, ওইটা যে কোনো টাইমে আপলোড করে দিবে। ও আমাদেরকে বলে। মানে ওই মেয়ের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি স্ক্রিনশট নিয়ে আপনার বন্ধু রেখে দিছিল? জি। তারপর? তখন আমার মনের ভিতর একটা কথা জাগলো যে এই কাজটা কি আদৌ ঠিক করতেছে? এরকম যদি করে, ওই আমাদেরকে বলছে যে আপলোড করবে ছবিটা, এরকম কিছু, যে যদি কিছু বলে টাকা পয়সা দিবে, না হলে ছবি আপলোড করে দিবে, এরকম কিছু। তারপর আমি এখন চিন্তা ভাবনা করে বন্ধুর ফোনটা নিয়ে নিছি ওর থেকে। বন্ধুর দাও একটু কাজ আছে। পরে আমি জানতাম কেমন কোথায় রাখছে, সেখান থেকে আমি ছবিটা ডিলিট করে দিই। আগে ডিলিট করি না, আগে ওই মেয়েকে বলি এরকম এরকম ঘটনা। ওই মেয়ের আইডিতে আমি নক করি। নক করার পর ওই মেয়ে আমাকে ব্লক মারছিল, পরে আবার খুলছে। খোলার পর ফোন দিছিলাম, ধরে বললাম যে এরকম এরকম বৃত্তান্ত আপু, এটা এখন কি করা যায়, ঠান্ডা মাথায় ভাবেন। ওই মেয়ে ফোন কেটে দিয়ে বলে আমি গলায় মরে যাবে। আপনার সাথে ফোন কথা বলার পর? হ্যাঁ, করবে। ওইটা যদি আপলোড করে, ওই বলতেছে যদি আপলোড করে ভাইয়া, দেখেন আমি তো ওর সাথে আছি, ওইটা আমি যেমনি হোক আমি আপলোড করতে দিব না। ওইটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকেন, আর এখন ভুল ডিসিশন নিয়েন না। তারপর আমার কথাতে থাকলো। 15 দিন চলে গেল, আমি চেষ্টা চালিয়ে যাই ওই পিকটা ডিলিট করার জন্য। চেষ্টা চালিয়ে যাই 15 দিন। 17 দিনের মাথায় আমি বন্ধুর থেকে ফোনটা পাই। 17 দিনে ওই আমার ফোন ধরতেও দেয় নাই। যখন আমি দেখছি ওই পিকটা, তারপর থেকে ওই আমার ফোন ধরতেও দেয় নাই। তখন আমি ওই পিকটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর ওর সাথে আমার একটা ঝামেলা হয় ওই ফ্রেন্ডের সাথে। তখন 1 জানুয়ারি রাত্রে ওই মেয়েকে বললাম যে আমি ছবিটা ডিলিট করছি। তখন ওই মেয়ে আমারে কান্নাকাটি করে বলতেছে যে দেখেন, আপনাকে আমি কোনোদিন ছাড়ে যাব না। কিসের জন্য ছেড়ে যাবে না? জানি না, আপনার সাথে আমি সারাটা জীবন থাকতে চাই। আপনাকে বলতেছে? হ্যাঁ। কোনো কারণ ছাড়া? কোনো কারণ ছাড়া, হট করে? হ্যাঁ। আপনি তার ছবিটা ডিলিট করে দিয়েছেন, তার পার্সোনাল ছবিটা অন্য ফোন থেকে, এই জন্য আপনাকে বললো যে আপনার সাথেই থাকতে চাই? হ্যাঁ। আচ্ছা, উনি কি করতেন ভদ্রমহিলা? পড়ালেখা করতো। আপনি তখন কোন ক্লাসে? আমি এখন তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। আর এখন? ইন্টার সেকেন্ড ইয়ার। ওকে, আপনার 18 হয়েছে তো বয়স? 19 বছর প্লাস। ওকে, জি, বলেন তারপরে।
জি। তখন ওই মেয়েকে বললাম যে দেখেন, সবাইকে বিশ্বাস করা যাবে না, এইভাবে যে আপনি কাজটা করছেন এটা ঠিক করেন নাই। যাই হোক, ওইটা সমাধান আমি করে দিছি, এরকম আর ভুল করবেন না। তারপর বললো ঠিক আছে। তারপর ওই কথা বলার পর আমিও ওনার একটা মানে মায়ায় জড়াই গেলাম, আমি ওনার মায়ায় জড়াই গেলাম। তারপর আস্তে আস্তে কথাবার্তা হলো। উম, কথাবার্তা হওয়ার 1.5 মাস পর উনি বিশ্বাস করতো না যে আমি ঠিক করছি কি না। 1.5 মাস পর আমি আমাদের বাসা থেকে ওনাদের বাসা 20-30 কিলো ফাঁকে, 30 কিলো ফাঁকে এইসব আমি দেখা করতে গেলাম। দেখা করতে যাওয়ার পর উনি ভয় থেকে ওনার হাত পা কাঁপতেছে যে কি থেকে কি হয়ে গেল। দেখা করেনি, জাস্ট আমি গাড়ি থেকে নামছি, মুখের দেখা দেখে চলে আসছি, কোনো কথাও হয়নি। বা কত দূর আপনার বাড়ি থেকে? আমার বাড়ি থেকে 30 কিলো, অনেক দূর। অনেক দূর। জি। তারপর? ওনার সাথে প্রথম দেখা মানে কথা হয়নি, শুধু আমি গাড়ি থেকে নামছি, একটা পার্সেল ছিল সেটা দিয়েছি ওনাকে, দিয়ে এই পর্যন্ত উনি চলে গেল। আমি ওর ফ্রেন্ডকে নিয়ে আসলো, ওরা দুইজন চলে গেল, আমি ওখান থেকে ব্যাগ হয়ে আসলাম। এরপর সম্পর্কটা আস্তে আস্তে গভীর হলো, দেখা সাক্ষাৎ বাড়তে থাকলো। মানে দেখা প্রতিনিয়তই, মানে মাসে 2-1 বার দেখা হইতো, এরকম দেখা হইতো। এর মধ্যে ওর মা জানতে পারছে। এই যে পয়লা বৈশাখের দিনে আমি গেছি, ওদের ওখানে অনুষ্ঠান হচ্ছে, দেখা সাক্ষাৎ করে অনুষ্ঠান মানে দেখতেছি, তখন ওর মা আসছে অনুষ্ঠানে ওকে নিতে। তখন আমার সাথে পরিচয় করা দিছে। তখন বলছে যে সব কিছু ঠিক আছে, আমি দেখি ওর বাবার সাথে মানে কথাবার্তা বলার। মানে আপনি কি বিয়ের প্রস্তাব দিলেন তখন? না, আমি তখনও বিয়ের প্রস্তাব দেইনি। তাহলে? বিয়ের প্যারা ওই দিত, ওই আচ্ছা। আমার সাথে চলে আসতেছে। আমি বলতেছি না, এখন ভুল করা যাবে না, যেহেতু ওর মা জানতো, তখন আমি ভুল করতে না রাজি না। যদি হয় মানে পরিবারের সম্মতি অনুযায়ী বিয়ে হবে। কিন্তু তখন তো আপনি অনেক ছোট, 18 বছর বয়স, ওই সময় আপনি না, সংসার চালাবেন তখন আমার কেমনে? 19 বছর, এখন বয়স রানিং 20 বছর। তাহলে আপনি সংসার চালাবেন কেমন ওই বয়সে? এই আপনার কারণে ইনকাম সোর্স কি ছিল? আমার ইনকাম সোর্স ছিল, আমি ছোট্ট একটা জব করি ঢাকায়, আর এলাকায় গেলে কাজবাজ করি, বা আমাদের ব্যবসা আছে কিসের বাজারে। ব্যবসা? বাবা বড় বুড়া কাঁচামালের ব্যবসা করে। আচ্ছা, মানে নিজেদের ব্যবসার হ্যাঁ। সেট আপ আছে। ওকে, তারপরে বলেন। কিন্তু আমাদের আর্থিক অবস্থাটা মানে ওইভাবেও মোটামুটি খুব একটা ভালো না, হুম। এরকম। তারপর ওর বাবাকে বলল ওর মা, তারপর ওর বাবা আমাদের বাসায় কথা বলল, যে আমিও বললাম যে আমার বাবা যখন বলল, আমার আম্মু যখন বলল যে তুই কি ওই মেয়েকে বিয়ে করবি, বললাম হ্যাঁ মা, বিয়ে প্রেম করছি বা রিলেশন করছি তাকে বিয়ে করার জন্য, এরকম কিছু। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার আম্মু বলল, বাবা বলল ঠিক আছে, কিন্তু ভুল করিস না কোনো। ঠিক আছে, আমি ভুল করব না, আপনারা দেখেন। তখন ওনারা কথাবার্তা বলল, ওই মেয়ের বাবার সাথে কথাবার্তা হয়তো, কথাবার্তা বলল, ওদের একটু আর্থিক অবস্থা ভালো, বিয়ে দিবে না। তখন আমি মেয়েকে বললাম যে দেখো এরকম এরকম, তো তুমি এখন কি বলতেছো। ওই এর আগে আসতে চাইছিল, পরিবারকে না জানায় আমার সাথে আসতে চাইছিল, বাট আমি তখন আসিনি বা নিয়ে আসিনি। আমি বলছি যে তুমি এসএসসি পরীক্ষা দাও, আমিও মানে নিজের পায়ে একটু দাঁড়াই, এরকম কিছু। আমিও তো জব করতেছি, আমিও আস্তে আস্তে জবটা আরও মানে হাতটা শক্ত করি আর কি। তাহলে ঝামেলাটা কখন লাগলো ছোট ভাই? ঝামেলা লাগছে এই যে আমি হলো মে মা মে মাসে ঢাকায় আসি, হুম। ওর থেকে সম্মতি নেই, আমি কি মানে ঢাকায় যাইতে চাইতেছি, তুমি কি বলতেছো।
তখন ও কান্নাকাটি করে, কয় ঢাকায় গেলে তুমি আমাকে ভুলে যাবা, হ্যান ত্যান। না তুমি বিশ্বাস রাখতে পারো। আমি তখন বললাম না তুমি বিশ্বাস রাখতে পারো। তখন ওই মেয়ে অনেক কষ্ট করে ওর মার সাথে কথা বলে বলে তারপর আমি ওই মেয়েকে রাজি করাইছি আমি ঢাকায় আসব। ঢাকায় আসলাম। আসার পর 2 মাস কথা হয়েছে। ঢাকায় আসার পরেও 2 মাস ভালো মতো কথা হয়েছে তাদের সাথে। জব করতেছি। তখন মেয়ে রাজি হলো না কেন? মেয়ে চলে আসলো না কেন? শোনেন, তখন মেয়ে রাজি হইলো না। এখানে মেয়ে এখন বলল যে ওই কিন্তু বলছিল যে আমি যদি ফ্যামিলি না মানে আমি ফ্যামিলির বিরুদ্ধে চলে যাব। হুম। এটা নিয়ে আমার কাছে কয়েকটা স্ক্রিনশটও আছে। স্ক্রিনশটের গেছেন, এটা বলছে এক সময়। হ্যাঁ এরকম। তখন আমি ওরে যখন ওই কয় ফ্যামিলি না মানলে আমি বিয়ে করতে পারবো না বা যাইতে পারবো না, তখন আমি ওরে স্ক্রিনশট কয়টা দেখাইলাম বা দিলাম। কয় বাদ দাও এসব, মিথ্যা কথা বলছি। মানে কান্না করতে করতে বলতেছে বাদ দাও এসব, মিথ্যা কথা বলছি। তারপরে বিয়েটা আপনার ভেঙে গেল। তারপর আমি ফোন দেই যে দেখো ডিসিশন আগে নিও না, তুমি সময় দাও আমাকে, তুমি সময় দাও। আমি সময় চেয়ে নিচ্ছি। আমি তো বলিনি যে সবসময় এরকম থাকবে। 2-1 বছর সময় দাও, 2-4 বছর সময় দাও। কয় ঠিক আছে। তারপর কয় আমারে বলে যে তাহলে কাবিন বাঁধতে হবে 5 লাখ টাকা। হুম। আমি এখন বলতেছি আমার যে অবস্থা, আমি তো তোমারে ছাড়ার চিন্তা কখনো মাথায় আনি না। ওই বলে যে তুমি আমাকে ছাড়বা যদি 5 লাখ টাকার নিচে বলে কাবিন বাঁধলে ওনাকে আমি ছাড়বো, এই কথা বলে। ওরে আমি বোঝাইতে পারি না যে আমি তোমারে পাওয়ার জন্য যুদ্ধ করতেছি আমার ফ্যামিলির বিরুদ্ধে। আমি কেন তোমাকে ছাড়বো? তোমাকে আমি কোন জায়গা থেকে উঠাই আনছি? চাইলে তো আমি তখনও ছাড়ে দিতে পারতাম। ও বোঝে না। ফাইনালি হইলটা কি? ও বলে যে হলো আসবে না, বিয়ে করবে না। না এখন 5 লাখ টাকা। আমি বলতেছি যে দেখো যদি বাধা লাগে বাঁধবো, বাধা লাগে 5 লাখ টাকা কাবিন বাধা লাগলে বাঁধবো, সমস্যা নেই, কিন্তু তুমি ফ্যামিলির বিরুদ্ধে চলে আসো। তারপর আবার বলে না এখন আমি 20 লাখ টাকা দিলেও যাব না। আচ্ছা, বুঝতে পারছি, মানে আপনার প্রতি তার সেই আবেগটা নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, ধরেন এত অল্প বয়সে প্রেম করা, বিয়ে করতে চাওয়া, এগুলো কি আপনার কাছে স্বাভাবিক লাগে? না আমি ওই জন্য আমি ঢাকায় চলে আসি। ওর মাকে বলি যে এরকম ওই পড়ালেখা করুক, এসএসসি পরীক্ষা দেখ, আমিও ঢাকায় জব করি, এরকম কিছু। আর আপনি তারপর পড়ালেখা কন্টিনিউ করছেন আবার? হ্যাঁ আমি পড়ালেখা কন্টিনিউ করতে। পড়ালেখা করার পাশাপাশি চাকরি করতেছেন? জি। এটা খুবই ভালো জিনিস। আপনার জীবন থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? আমার জীবন থেকে শিক্ষা, আমার জীবন থেকে মানে মানে এই ঘটনা থেকে মানুষ যদি কিছু শেখে, কি শিখতে পারে? এই ঘটনা থেকে শিখতে মানে আমি তো ভুল ডিসিশন নেইনি বা নেন। এটা যে Very একটা good. যন্ত্রণা, এই যন্ত্রণাটা কিন্তু মৃত্যুর থেকেও মানে ভয়ঙ্কর একটা যন্ত্রণা। কোনটা? এই যে কথা মানে মায়ায় জড়ার পর কথা না বলা, কথা না হওয়া, বা তার তার যে ব্যবহার পরিবর্তন হওয়া, এটা মৃত্যুর থেকেও যন্ত্রণা পায়। মানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি চলে যায়, তার সাথে কথা বলতে না পারার যে কষ্ট, সেটা? না এটা তার সাথে কথা হচ্ছে, তারপর তার যে বিহিভ মানে তার যে ব্যবহারটা, এটা মৃত্যুর থেকেও খারাপ। ব্যবহারটা মৃত্যুর থেকেও যন্ত্রণা, এরকম কিছু। ওকে, থ্যাংক ইউ ভাই। মানে ভুলতে পারতেছি না। কি বলতে পারতেছেন না? ওরে তো আমি ছাড়তে চাই না কখনো। ওকে, আপনি ছাড়তে চান না, কিন্তু সে তো আপনার সাথে থাকতে চায় না। সে থাকতে চায় বাট আমি বুঝি, কিন্তু ওর বাবা ওর বাবার সাথে মানে ও যদি থাকতে চাইতো তাহলে তো সে আপনার কাছে চলে আসতো। হাত পা আছে, পঙ্গু তো না, তাই না? জি। তার মানে সে থাকতে চায় না, সে হয়তো আরো ভালো ছেলে চিন্তা করছে, যে আরো কেরিয়ার দাঁড়াবে, আরো টাকা পয়সাওয়ালা ছেলে হতেই পারে।
কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে যে ওর বোন জামাইয়ের বন্ধু, মোস্টলি ওরা অনেক মানে গাড়ি আছে, ট্রাক বাস এর মালিক, এটা ওদের বাসায় প্রস্তাব দিছিল। তখন ওই মেয়েকে আমি আর সব কিছু বলছিলাম ওর খুলে, আমি আমার শুরু থেকেই বলছিলাম যে আমাদের আর্থিক অবস্থা এরকম এরকম, তুমি কখনো ছেড়ে যাবে না তো। দেখো মায়া কিন্তু মানে এত সহজে মানুষকে ছাড়ে না। True. ও বলতেছে না আমি তোমার সাথে আছি। কিশোর বয়সের প্রেম তো অবশ্যই আবেগ অনেক মূল্যবান ভাইয়া, কিন্তু আমি দোয়া করি যে তুমি অনেক বড় হও, টাকা পয়সা ইনকাম করো, এবং তুমি এত বড় হও যে তোমাকে যারা হারাইছে তারা যেন কাঁদতে কাঁদতে মরে যে আমি কেন এই ছেলেটাকে হারাইছি, তাই না?